ঢাকার খুব নিকটে ছায়াঘেরা মনোরম পরিবেশের মাঝে অপরূপ এক সুন্দর জায়গার নাম ক্যাফে মুন্না ভাই। ঢাকার যে কোনো স্থান থেকে খুব সহজে একদম কম খরচে আসা যায় এই সুন্দর ক্যাফেতে, যেখানে আসলে মাত্র 200 টাকার মাঝে আপনি পেয়ে যাবেন খুব সুন্দর একটি সুইমিং পুলে নিজের ক্লান্ত শরীরকে ভিজিয়ে নেওয়ার এক অসাধারণ সুযোগ। সুইমিং পুলের পাশাপাশি বন্ধু বান্ধবের সাথে খুব সুন্দর একটি সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর এক প্লেস। মানুষের আনাগোনা কম হবার কারণে এই স্থানে আসলে চারদিকে যেন এক নিরিবিলি শান্ত পরিবেশ বিরাজ করে। আজকের এই ভিডিওতে এই স্থানে আসা থেকে শুরু করে এখানে আসার পর আমরা সকল বন্ধুরা মিলে কি কি মজা করলাম তা সবই তুলে ধরা হবে আপনাদের সামনে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ক্যাফে মুন্না ভাইতে যাবার জন্য আমাদের এইবারের যাত্রাটি শুরু হলো কোনাপাড়া স্ট্যান্ড থেকে। বলে রাখা ভালো যে যাত্রাবাড়ি আর ড্যামরার মাঝের স্ট্যান্ডটি হলো কোনাপাড়া। কোনাপাড়া থেকে হাতের বামের রাস্তাটি চলে গেছে ধার্মিক পাড়ার দিকে, তবে আমাদের গন্তব্য আজ ডান পাশের যে রাস্তাটি চলে গেছে সেখানে। কোনাপাড়া থেকে আমরা একটি অটোরিক্সা দিয়ে যাত্রা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভাড়া পড়ল জনপ্রতি 10 টাকা। কিছুক্ষণের মাঝে আমরা শহরের দূষিত পরিবেশ থেকে এক গ্রামীণ পরিবেশে প্রবেশ করলাম। দুপাশে ছায়া ঘেরা এই গ্রামীণ পরিবেশটি যেন আমাদের যাত্রার আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দিল। স্কুল জীবনে স্কুল ছুটি হলেই বিকেলে এই স্থানে এসে বসে থাকতাম, যে সময়গুলো এখন শুধুই স্মৃতির পাতায় আবদ্ধ। অবশেষে প্রায় 10 মিনিট পর আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। ঢাকার বুকে খুব সুন্দর এক গ্রামীণ পরিবেশ, আর সেই গ্রামীণ রাস্তাতে হাঁটা দিলাম সে ক্যাফের দিকে। ক্যাফেতে প্রবেশের পরপরই চোখে পড়ল মনোমুগ্ধকর পরিবেশের মাঝে খুব সুন্দর একটি মাঠ, আর সেই মাঠের সৌন্দর্য যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে পরিবেশ বান্ধব গাছপালাগুলো। এই ক্যাফেতে ঘুরতে আসা অতিথিদের জন্য মাঠে স্থান পেয়েছে খুব সুন্দর একটি দোলনা, আর সেই দোলনায় স্থান পেয়েছে আমার দামড়া 2 বন্ধু। অবশ্য তারা যখন দোলনায় দোল খাচ্ছিল তখন আমার এই দোলনাটির জন্য খুব মায়া হলো। তবে যাই বলুন, এই মাঠে কিছু সুন্দর সুন্দর স্থান রয়েছে যেখানে এসে আপনারা খুব সুন্দর কিছু ছবি তুলতেই পারবেন। পুলের পাশেই রয়েছে এখানে ঘুরতে আসা অতিথিদের জন্য ছায়াঘেরা খুব সুন্দর একটি বসার জায়গা। এই জায়গাটি আমার কাছে ভালো লাগার প্রধান কারণ হলো পুল থেকে শুরু করে এই জায়গার বিভিন্ন স্থানগুলোকে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে। বন্ধু সার্কেলের মাঝে এমন কিছু বন্ধু থাকে যারা আসলে দুষ্টুমি করে বাকি বন্ধুদের অবস্থা খারাপ করে দেয়। তাদের মাঝেই একজন এই নোহান। সে আসাতে আমার আরেক বন্ধু রাব্বির যেন জীবন শেষ। দীর্ঘ 8 বছর পর স্কুল জীবনের বন্ধুগুলো আবার এক হলাম, আর এই আনন্দময় সময়টাকে মিস করতে পারলো না ফরিদপুরে থাকা আমার বন্ধু জয়, যার সাথে আমাদের সবার দীর্ঘ কয়েক বছর পর দেখা। চলুন, সবাই তো এসে পড়েছে, এখন আমরা আস্তে আস্তে সুইমিং পুলে নামা শুরু করি। আজ রোদের তাপমাত্রা একটু বেশি, তবে এই পুলে নামার পর আমাদের সকলে সেই গরমের ক্লান্তি যেন এক নিমিষে শেষ হয়ে গেল। আর পুলের চারপাশে গাছপালা থাকার কারণে রোদের আলো থেকে যেন কিছুটা নিস্তার পেলাম। বন্ধু বান্ধব একসাথে আসলে যেন পুলে নামার মূল উদ্দেশ্যই থাকে কে কাকে কত ডুবাতে পারবে।
বন্ধু যদি একটু দুর্বল হয় তাকে খুব সহজেই ডুবানো যায়, তবে এই মিনহাজের মতো কিছু হাতিমার্কা বন্ধুকে ডুবাতে 3-4 জন বন্ধুকেও হার মানতে হয়। পুলের গভীরতা শুরুর দিকে কম হলেও শেষের দিকে প্রায় 6 ফিট, আর আমি সাঁতার না পারার কারণে একটু বেশি পানির দিকে গেলেই কুমিরের লাহান যেন আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরে। এই পুলে আমাদের সাথে আনন্দ করার জন্য নেমেছে বেশ কিছু শিশু। গ্রামের বিভিন্ন জায়গায় পুকুরের দেখা পাওয়া গেলেও ঢাকা শহরে সেই পুকুর প্রায় বিলুপ্ত, আর তাই ঢাকায় বসবাস করা শিশুদের জন্য এই রকম সুইমিং পুলগুলোই যেন তাদের আনন্দের অন্যতম উৎস। আমাদের এই জীবনে আমরা সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, তবে সেই ব্যস্ততময় জীবন থেকেও নিজের জীবনের আনন্দের জন্য কিছুটা সময় বের করে নিতে হয়। কাল থেকে আবার সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে, তাই আজ যদি এইখানে না আসতাম তাহলে হয়তো এই সময়গুলোকে খুব মিস করতাম। সুইমিং পুলে আমরা আনন্দ করতে আসি, তবে সেই আনন্দই যেন আমাদের কোনো দুর্ঘটনার কারণ না হয়। পুলের পাশে টাইলসগুলো খুব পিচ্ছিল হয়ে থাকে, লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এই বন্ধু একটুর জন্য দুর্ঘটনার শিকার হতে পারত, তাই অবশ্যই এই জায়গাগুলোতে আসলে সাবধানতা অবলম্বন করবেন। ক্যাফে মুন্না ভাই মূলত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর এই পুলের একটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে, তা হলো ছেলে মেয়ে একসাথে এই পুলে গোসল করতে পারবে না। মেয়েদের গোসলের জন্য সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়সীমা করা হয়েছে। যারা এই ক্যাফেতে দূর থেকে আসবেন তাদের জন্য এই ক্যাফে থেকেই খাবারের ব্যবস্থা পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন এই রকম সাজানো গোছানো বসে খাবার জন্য খুব সুন্দর একটি প্লেস। মুন্না ভাই না রিঙ্কু ভাই, সরি মাফ করে দিয়ে নাম নোয়ানে মা একটা মজা না শেয়ার করিস না শালা শালা বলে না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।